মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা একটি বিস্তৃত কূটনৈতিক সংলাপে বসতে চলেছেন। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বুধবার ইতালীয় দৈনিক কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সংলাপটি আগামী রোববার অর্থাৎ ২৯ মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে। গ্রোসি জানিয়েছেন, এই সংলাপে মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কার্যক্রম, দেশটির সঙ্গে যুক্ত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী এবং ইরানের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংলাপের মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা। তিনি বলেন, এই সংলাপ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র চাইছে ইরান রাজনৈতিক, সামরিক ও আস্থাগত কারণে তার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকুক। এছাড়া নীতিগতভাবে ৫ বা ১০ দেশের মধ্যে পুনর্বিবেচনার সুযোগ থাকলেও প্রাথমিকভাবে ইরানের কার্যক্রম সীমিত রাখার চেষ্টা করা হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের সরবরাহে ব্যাঘাত দেখা দিয়েছে। এই পরিস্থিতি বিশ্বব্যাপী তেলের দাম বাড়াচ্ছে এবং অনেক দেশ ইতিমধ্যে জ্বালানি সংকটে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংলাপ মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব সংলাপের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের মাধ্যমে ইরানে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা হ্রাসের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইসলামাবাদের আসন্ন সংলাপে এই প্রস্তাব বিশেষ গুরুত্ব পাবে এবং উভয় দেশের কর্মকর্তারা প্রস্তাবের বিস্তারিত বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। বিশ্বের বিভিন্ন দেশ বিশেষভাবে এ সংলাপকে নজরদারি করছে, কারণ মধ্যপ্রাচ্যের শান্তি না ফিরলে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা চলবে, তেলের সরবরাহে বিঘ্ন, ভোগান্তি ও মূল্য বৃদ্ধি হবে। তাই এই সংলাপ কেবল যুক্তরাষ্ট্র এবং ইরানের জন্য নয়, বরং গ্লোবাল এনার্জি সিকিউরিটি এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রোসি জানিয়েছেন, সংলাপে দুই দেশের প্রতিনিধিরা কেবল বর্তমান পরিস্থিতি নিয়ে নয়, ভবিষ্যতের কৌশল এবং স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংলাপ যদি সফল হয় তবে এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি এবং উত্তেজনা হ্রাসের দিকে একটি বড় পদক্ষেপ হবে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।